আসসালামু আলাইকুম। আজ তৈরি করব মশালা চা। কম বেশি সবাই কিন্তু আমরা দুধ চা তৈরি করতে পারি, কিন্তু আজকে আমি যেভাবে চাটা তৈরি করে দেখাবো এটা কিন্তু খুব বেশি মজার হয়। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেন রেসিপিতে। প্রথমেই যেটা করতে হবে, দুধটা জাল করে নিতে হবে। আজ আমি মোট 2 কাপ চা বানাবো, আর যে কাপ দিয়ে আমি চাটা সার্ভ করব সেই কাপের 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি কোনো ধরনের কনডেন্সড মিল্ক বা পাউডার মিল্ক ব্যবহার করছি না, সেজন্য দুধটা একটু জাল করে ঘন করে নিতে হবে। আর এভাবে দুধটা অনবরত নাড়তে হবে যাতে পাতিলের নিচে না লেগে যায়। 3 কাপ দুধ জাল করে আমি মোট 2 কাপ করে নিয়েছি। এখন যেটা করব, সেম কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, আর অপেক্ষা করতে হবে পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন পুরোপুরি ফুটতে শুরু করবে তখন মশলা অ্যাড করে দিতে হবে। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা কুচি, আর সাথে দিচ্ছি 1 ইঞ্চির মতো ছোট একটা দারচিনির টুকরা আর 2টি লবঙ্গ। মশলা পানিতে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে হালকা একটা কালার বের হয়। দেখেন 1 থেকে 2 মিনিট ফুটানোর পরই কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মশলা থেকে হালকা একটা কালার বের হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 3 চা চামচ পরিমাণ চায়ের লিকার। মাঝারি আঁচে চায়ের লিকারটা ফুটিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। আর পানিতেই কিন্তু লিকারটা তৈরি করে নিতে হবে, কারণ দুধের মধ্যে সরাসরি লিকার দিলে চায়ের কালারটা কিন্তু খুব একটা বেশি ভালো আসে না। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন চায়ের লিকার, দুধ আর চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এরকম বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর চাটা কিন্তু আপনারা কনডেন্স মিল্ক বা পাউডার মিল্ক দিয়েও তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি প্রায় 2 মিনিটের মতো চাটাকে জাল করে নেব। জাল করতে করতে চা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, আর চায়ের কালারটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে। পরিবেশন করে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা খুবই মজাদার মশালা চা। আজকে আমি মশলাদার চাটা তৈরি করে দেখিয়েছি, ঠিক একইভাবে আপনারা মশলা ছাড়াও চাটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার চায়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। বাড়িতে ট্রাই করলে আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।